হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ 5টি সেটিংস বলবো, যে সেটিংসগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের দরকার। এরকম সেটিংস কিন্তু আপনাদেরকে বলবো। আপনারা যদি না জানেন তাহলে কিন্তু প্লিজ একটু মতন আপনারা দেখে যান, আপনাদেরই কিন্তু অনেক উপকারে আসবে। কেমন উপকারে আসবে আপনারা কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন তাহলে সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে আসি এবং দেখিয়ে দিই। আমরা কিন্তু অনেকেই জানি আমরা মোবাইল ফোনটা ইউজ করতে করতে দেখবেন অনেক মোবাইল ফোনটা কিন্তু স্লো হয়ে যায়। কিন্তু আপনাদের কী জন্য স্লো হয়? কারণ বিভিন্ন রকম ফাইল থাকে, জ্যাঙ্ক ফাইল নানা রকম থাকে, সেই উৎপন্ন হয়ে যায় সেগুলো। আপনারা কিন্তু সেগুলোকে আমরা কেউই কিন্তু সেগুলোকে রিমুভ করতে পারি না। আপনারা যদি এই সেটিংসটা দেখেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা কিছুটা হলেও কিন্তু ফাস্ট কাজ করবে। কীরকম সেটিংস আপনারা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না। দেখিয়ে দিচ্ছি, দেখুন। আপনারা সেটিংসে চলে আসবেন। আরেকটা জিনিস বলে যে আমি যে সেটিংসগুলো বলবো আপনাদের কিন্তু মোবাইল ভেদে কিন্তু অপশানগুলো কিন্তু আলাদা হয়ে যেতে পারে, আপনাকে কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? এবং এখানে অনেক সেটিংস আছে। এর মধ্যে থেকে আপনি যদি খুঁজে না পান তাহলে আপনাকে কোথায় আসতে হবে? আমরা সবাই জানি সার্চ যে অপশান আছে আতস কাজটা, ওই আতস কাছে চলে আসবে। এখানে কী লিখবো? রিমুভ অ্যানিমেশন। দেখুন রিমুভ অ্যানিমেশন আমি লিখে রেখেছি, দেখুন চলে এলো। রিমুভ অ্যানিমেশনে লেখার পর দেখুন রিমুভ অ্যানিমেশন ভিজিবল অন করে দিলাম। করার পর এখানে দেখুন রিমুভ অ্যানিমেশন বলে কিন্তু অপশান আমার চলে আসে। এটাকে যদি আপনি অন করে রেখে দেন তাহলে আপনার যে অ্যানিমেশন মানে কি, ফোনটা দেখুন অনেক রকম ডিজাইন করে আসে, অনেক কারি ঘুরে ঘুরে আসে, কারি গোল করে ঘুরে ঘুরে আসে। ওগুলো থেকে আমি দেখি টাইমটা অনেক নষ্ট হয়, ফোন কিন্তু হ্যাং করে, নানা রকম সমস্যা কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে? আপনি যদি রিমুভ অ্যানিমেশনটা করে দেন আপনার ফোন কিন্তু কুইক কাজ করবে, কোনো কিছু ওই যে অ্যানিমেশনগুলো সেগুলো সব কেটে যাবে, প্লাস আপনার ফোন কিন্তু বহুত পরিমাণে ফাস্ট হয়ে যাবে। আগে যে 2-3 সেকেন্ড পর পর কাজ করছিল সেটা কিন্তু 1 সেকেন্ড পর পর কাজ করবে। আপনারা দেখে নেবেন, ট্রাই করে, যদি না হচ্ছে বিশ্বাস, ঠিক আছে? তো এটা হলো ফার্স্ট অপশান। এরপরে যে নেক্সট যে অপশানটা আছে সেই অপশানে আমি চলে আসি। এই নেক্সট অপশানে আসার জন্য আমাকে কোথায় আসতে হবে না, আমাকে আসতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশান আছে সেই অপশান। দেখুন সিকিউরিটি প্রাইভেসি অপশানে চলে আসলাম। আসার পর দেখুন প্রাইভেসি বলে অপশানে সেখানে চলে আসলাম। তারপর আসার পর আদার প্রাইভেসি সেটিংসে চলে এলাম। আসার পর এখানে দেখুন ইউজড অ্যান্ড ডায়াগনস্টিক সেটিংস বলে অপশান কিন্তু আছে। এই অপশানটা আমি অন করে দিই, তারপরে আপনাদেরকে বলছি। আপনাদের দেখুন এই অপশানটা কিন্তু বাই ডিফল্ট সবারই কিন্তু অ্যাক্টিভ করা থাকে। এই অ্যাক্টিভ করা থাকলে কি হয়? অ্যাক্টিভ করা থাকলে আপনার ফোনের কিন্তু পুঙ্খানুপুঙ্খ সব জিনিস কিন্তু গুগলের কাছে শেয়ার হয়ে যায়। কীরকমভাবে শেয়ার হয় এখানে কিন্তু সব অপশান বলে দিচ্ছে আপনাকে। আপনারা কিন্তু ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ব্যাটারি পার্সেন্টেজ, আপনার কী কী নোটিফিকেশান আসছে, আপনি কোন অ্যাপস কতক্ষণ পর্যন্ত খুলে রেখেছেন, কী কী অ্যাপসে কী কী কাজ করছেন, কোন অ্যাপসটা ইনস্টল করছেন, কোন অ্যাপসটা আনস্টল করছেন, সব কিন্তু আপনার কিন্তু গুগলের কাছে কিন্তু সব নোটিফিকেশান কিন্তু আপনার চলে যাবে এই অপশানে যদি অন করে। আরেকটা অপশান আছে এর সাথে, সেন্ড ডায়াগনস্টিক ডাটা, এটাকেও আপনাকে অফ করে রেখে দিতে হবে, ঠিক আছে? এরকম করে এটাকে অফ করে রেখে দিতে হবে। এই দুটো জিনিস কিন্তু আপনাকে সবসময় অফ রাখতে হবে, নাহলে কিন্তু সব জিনিস আপনার ফোনের তথ্য তো যাচ্ছেই, প্লাস আপনি কী কী কাজ করছেন ফোনে, কতটা কী করছে না করছে, সব কিন্তু আমাদের গুগলের কাছে সব কিন্তু সেন্ড করে দিচ্ছে। তাহলে গুগলের কাছে ডাটা এত সংগ্রহ হচ্ছে কী করে? এইসব জিনিসগুলো অন থাকে বলেই কিন্তু গুগলের কাছে সব ডাটা কিন্তু শেয়ার হয়ে যায়। ওই জন্যই গুগল কিন্তু বিশাল বড় একটা সার্চ ইঞ্জিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? এইসব জিনিস করেই কিন্তু এইসব হয়েছে, ঠিক আছে? আপনাকে দেখে নেবেন, আপনার যদি অন থাকে এগুলো কিন্তু ইমিডিয়েটলি অফ করে দেন। এটা হয়ে গেল। এবারে আমি নেক্সট যে অপশানে চলে আসি। নেক্সট যে অপশানটা হলো ইমার্জেন্সি বলে, দেখবেন একটা আমাদের ফোনে কিন্তু অপশান থাকে ইমার্জেন্সি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি। এটার কাজটা কি? সেফটি অ্যান্ড ইমার্জেন্সি কাজ হচ্ছে আপনি যখন কোথাও কারণবশত ফেঁসে গেলেন, বা কোথাও আপনি যানজটে পড়ে আছেন, বা কোনো আপনার দুর্ঘটনা, আমি জানি না যে হোক, ঠিক আছে, আপনি কোথাও দুর্ঘটনায় ঘটে গেল, ঠিক আছে, তখন কিন্তু এই ইমার্জেন্সি বলে অপশানটা আছে, সেটা কিন্তু আপনার কাজ করবে। কীরকম কাজ করে দেখুন, ইমার্জেন্সি শেয়ারিং বলে অপশান, যে অপশানে প্রেস করে দেবেন। প্রেস করার পর এখানে দেখুন স্টার্ট ইমার্জেন্সি শেয়ারিং বলে অপশান আছে, এখানে স্টার্ট করবেন। স্টার্ট করার সাথে সাথে কিন্তু আপনার এখানে কিন্তু একটা কী হবে না, একটা মোবাইল নম্বর আপনাকে দিতে বলবে। আমার যেহেতু মোবাইল নম্বর দেওয়া আছে ওই জন্য কিন্তু এটা আসছে না। কোথায় আপনাকে মোবাইল নম্বর দিতে হবে? দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এই অপশানে কিন্তু আপনাকে মোবাইল নম্বর কিন্তু সেট করতে হবে। দেখুন আমার এখানে মোবাইল নম্বর কিন্তু সেট করা আছে। আপনাকে কিন্তু এই মোবাইল নম্বরগুলো সেট করে রাখতে হবে, তারপরেই কিন্তু এই ইমার্জেন্সি শেয়ারিং বলে যে অপশান আছে সেই অপশানটা কিন্তু কাজ করবে, নাহলে কিন্তু কাজ আপনারা দেখে নেবেন। আপনার এই অপশানটা কিন্তু খুবই একটা দরকারি জিনিস আমি বলতে পারি, ঠিক আছে? কেননা আপনার মানুষ বিপদে পড়ার সময় এই ইমার্জেন্সি শেয়ারিং অপশানটাই আপনাকে কাজে আসবে। আপনার লোকেশন সব আপনার বাড়ির ফোনে কোনো একটা ফোন যে নাম্বারটা আপনি এখানে শেয়ার করে রাখবেন সেই নাম্বারে কিন্তু সব কিছু চলে যাবে। আপনারা দেখে নেবেন, এই অপশানটা খুবই একটা ভালো অপশান আমাদের ফোন দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু এটা ইউজ করা উচিত। মানুষ তো বলা যায় না কখন কী কোথাও কী দুর্ঘটনা হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটা আপনারা অন করে রেখে দেবেন, ঠিক আছে? এটা হয়ে গেল। এরপরে যে নেক্সট যে অপশানটা আছে সেই অপশানটা আপনারা দেখবেন
ফোনটা ইউজ করছেন, কোনো বাসে ট্রেনে যাচ্ছেন, ধরুন বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আপনার নোটিফিকেশান চলে আসছে, কোনো মেসেজ আসছে, কোনো ধরুন এসএমএস আসছে, এখানে দেখবেন যে পপ আপ আকারে ফুটে উঠছে, বা আপনার ফোনটা লক আছে, আপনার ফোনে দেখবেন যে ওই দেখবেন মেসেজটা দেখবেন অটোমেটিক্যালি, মানে কী বলবো, অটোমেটিক্যালিভাবে লক স্ক্রিনের উপরে ফুটে উঠছে। আপনাদের কিন্তু এই জিনিসগুলো আপনাকে কিন্তু বন্ধ রাখতে হবে। কেন বন্ধ রাখতে হবে? আপনারা দেখে নেবেন, ওই জিনিসটা কিন্তু খুবই একটা বিরক্তকর ব্যাপার। কেননা এই জিনিসটা কি সবাই মানুষ জেনে যায় যে আপনার কী নোটিফিকেশান আসছে না আসছে। আপনি অনেক পার্সোনাল জিনিসও আসে, অনেক ব্যাংকের নোটিফিকেশান আসে, কিন্তু মানুষ যদি আপনি বাসে ট্রেনে যাচ্ছেন, ওইসব জিনিসগুলো যদি আপনার ধরুন লক স্ক্রিনের উপরে ফুটে ওঠে, তাহলে কেমন যেন লাগে, ঠিকই খুব খারাপ লাগবে, তাই তো? ওটাকে আপনাকে কিন্তু বন্ধুরা বন্ধ রাখতে হবে, নাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আপনার ফোনটা হারিয়ে গেল, আমি মানছি, আমি চাই না যে আপনার ফোনটা হারাক, কিন্তু আপনি যখন ফোনটা হারিয়ে গেল, তখন অনেক মেসেজ এলো বা নোটিফিকেশান এলো, আপনার কিন্তু একদম লক স্ক্রিনের উপরে শো করে দেবে, আপনার সব কিছু জানতে পেরে যাবে। কী করে এই জিনিসটা কিন্তু আপনাকে বন্ধ রাখতে হবে। কী করে বন্ধ রাখবেন দেখুন, আপনি দেখিয়ে দিচ্ছি। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর দেখুন নোটিফিকেশান বলে একটা অপশান আছে, আপনি সিম্পল ব্যাপার, নোটিফিকেশানে চলে আসবেন। নোটিফিকেশানে আসার পর অ্যাডভান্স লক স্ক্রিন নোটিফিকেশানে চলে আসবেন। এখানে দেখুন আমার দেখুন অন করা আছে, আপনাকে কি শো কন্টেন্ট, অনেকে কী করা থাকে, শো কন্টেন্ট করা থাকে, ওটাকে হাইড করে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর কিছু ব্যাপার নেই, আর কোনো ঠিক আছে, কোনো কিছু নেই। আপনাকে শুধু নোটিফিকেশান আসবে যে এই মেসেজটা এসেছে, বাস কোনো কিছু, বা ধরুন রিং হলো বা কোনো কিছু হলো, যে কোনো নোটিফিকেশান আসলো, বা কোনো আইকন আকারে এখানে শো হয়ে গেল, আর কিচ্ছু আসবে না, আপনি যদি হাইড কন্টেন্ট করে রেখে দেন। আমার দেখুন করা আছে। আরেকটা জিনিস আপনাদেরকে আগেই বললাম যে ফোন ভেদে কিন্তু এইসব অপশানগুলো কিন্তু আপনার আলাদা হতে হবে, আপনাকে কিন্তু দেখে নিতে হবে। আমি কিন্তু ঠিক আছে ওই আগে বলে দিলাম আপনাদেরকে, বাস এটা হয়ে গেল। এরপর নেক্সট যে অপশানটা আছে, নেক্সট যে অপশানটা হলো বা লাস্ট অপশান, 5 নম্বর অপশান, যে ব্যাটারির ওপরে। ব্যাটারিটা আমরা দেখবেন রাত্রে চার্জ দিয়ে থাকছে, তখন দেখবেন 100% চার্জ হয়ে গেল, আপনি কিন্তু চার্জটা করতে ভুলে গেলেন। এরকম করলে কিন্তু কী হয় না, আমাদের ব্যাটারিটার উপরে প্রচুর প্রেশার পড়ে, ব্যাটারিটা কিন্তু আমাদের খারাপ হয়ে যেতে পারে। আমাদের বন্ধুরা আমাদের যে ফোন কোম্পানিগুলো একটা অপশান দিয়েছে, সেটা আপনাকে কিন্তু দেখতে হবে। ওইটা জিনিসটা যদি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন একটা টাইমের পর আপনার কিন্তু ফোনটা চার্জ হবে না, আপনার কিন্তু ব্যাটারি হেলথ খুব ভালো থাকবে। কোথায় অপশানটা আছে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারাও কিন্তু এটা ট্রাই করে অবশ্যই এটা ইউজ করবেন, নাহলে কিন্তু আপনার ব্যাটারিটা তাড়াতাড়ির মধ্যে শীঘ্রই মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু কী করে আসবে, আপনার দেখুন ব্যাটারি বলে একটা অপশান থাকবে আপনার ফোনের মধ্যে, দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার এই অপশানটা আছে, আপনাদের বিভিন্ন নামে থাকতে পারে, ঠিক আছে। হেল্প করার পর এখানে দেখুন ব্যাটারি বলে অপশান আছে, ব্যাটারিতে আপনি চলে আসলাম, আসার পর নিচের দিকে অপশান আসবো, নিচের দিকে অপশান আসার পর দেখুন অপশান আসার পর এখানে দেখুন শো ব্যাটারি পার্সেন্টেজ আছে, এটা তো আপনারা জানেনই ব্যাটারি পার্সেন্টেজ। এই দেখুন উপরে দেখুন অপশানে কী আছে, প্রোটেক্ট ব্যাটারি, আমার দেখুন এটা অন করা আছে। আমার কত পার্সেন্ট, 85% হলেই কিন্তু আমার ফোনটা কিন্তু আর কোনো চার্জই হবে না। 85% হয়ে যাবে আমার ফোন কিন্তু চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে, পুরোপুরি স্টপ হয়ে যাবে। আপনারা দেখে নেবেন, আপনাদের যদি এই অপশানে থাকে ইমিডিয়েটলি আপনারা এই অপশানটা অ্যাক্টিভ করে দেন, নাহলে কিন্তু আপনার ব্যাটারিটা শীঘ্রই কিন্তু খারাপ হয়ে যাবে। কেননা ব্যাটারি এখন আমরা জানি যে কতটা মূল্যবান জিনিস, ব্যাটারি বারবার চার্জ করতে গেলে কেমন লাগে আমরা অবশ্যই জানি, অনেক সময় নষ্ট হয়, অনেক কিছু হয়। প্লাস যদি ব্যাটারিটা পুরোপুরি খারাপ হয়ে যায়, খারাপ হলে কী হবে, আপনার বোর্ডটার উপরে চাপ পড়বে, বোর্ডটা খারাপ হয়ে যেতে পারে, বোর্ডটা শর্ট হয়ে যেতে পারে। খুব ভালো ফোন আপনার কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে গেল, আপনি ভাবলেন যে আমি এই ফোনটা অনেক দিন ধরে চালাবো, বা ঠিক আছে, তা আপনার অনেক ভালো একটা প্রিয় ফোন আপনি কিনেছেন, যদি ব্যাটারিটা যদি আপনি ঠিকঠাকভাবে ইউজ করতে না পারেন, বা যদি তাড়াতাড়ির মধ্যে খারাপ হয়ে গেলে কী হবে, ব্যাটারিটা একবার খারাপ হয়ে গেলে বোর্ডের উপরে ইফেক্ট পড়বে, আপনার ফোনটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু খারাপ হয়ে যাবে। আপনারা দেখে নেবেন এই অপশানগুলো, এই অপশানটা কিন্তু ইমিডিয়েটলি আপনারা অ্যাক্টিভ করে দেন। তো বন্ধুরা এই ছিল এই 5টা সেটিংস। আপনাদের এই সেটিংসগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আর প্লাস কোন সেটিংসটা আপনার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।